আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ভেন্ডি দিয়ে একটা মাছ। আমি ভেন্ডিগুলো আগে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, লম্বা যেগুলো সেগুলো ছোটো করছি আর মিডিয়ামগুলো গোটা গোটা রাখছি। এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে মাছটা মেখে নিব। এই তো মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এবার চুলায় আমি একটা পাত্র বসায় দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। আর মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, নাহলে তেল ছিটে এসে হাত পুড়ে যেতে পারে। মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টায় দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। যেহেতু পাঙাশ মাছ, মাছটা কিন্তু নদীর, খেতে কিন্তু আসলে অনেক মজা ছিল মাছটা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার যে ভেন্ডিটা ধুয়ে রাখছি সেই ভেন্ডিটা আমি তেলের মধ্যে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। আর ভেন্ডি কাটার আগে অবশ্যই আপুরা ভেন্ডি আপনারা আগে ধুয়ে নেবেন, তাহলে এটা বীজলাপানা যেটা আছে সেটা হবে না। আমি এবার একটু সময় নিয়ে ভেন্ডিটা হালকা করে ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো উঠিয়ে ফেলতেছি। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনাদের আন্দাজ মতো দিবেন, যে যেমন পছন্দ করেন সেরকম। এর মধ্যে 1 চামচ রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিবেন। আর আমি সবসময় চেষ্টা করি হালকা মশলা দিয়ে রান্না করার জন্য। বেশি মশলা আমার ফ্যামিলির লোকজনেরা বেশি পছন্দ করে না। এবার আমি এটা একটু ভেজে নিচ্ছি। পানি দিয়ে মশলাটা বেশ খানিকটা সময় সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো যায় তরকারির স্বাদ কিন্তু তত বেশি আসে। আর এই ভেন্ডির তরকারিটা আসলে অনেক মজা, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। এর মধ্যে এবার আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিছি। আমি কিন্তু আলুগুলো সিদ্ধই করে ফেলবো কষাতে কষাতেই। এটা আমি ঢেকে দেব যেন আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটা সুন্দর করে বেশ খানিকটা সময় নিয়ে কষে নিচ্ছি। এবার আমি সে ভাজা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিব আলুর ভিতরে। যেহেতু ভেন্ডিটার মধ্যে হালকা হালকা তো পানি থাকে আর তেল ছিল, এই পানিটুকুন এটা দিয়ে আমি সবজিটা সুন্দর করে কষিয়ে নেব। আবার একটু সময় জন্য ঢেকে দিলাম। আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ঝোলের পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, যেহেতু ভেন্ডি খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। ঢেকে দেব কিছুক্ষণ সময়ের জন্য। এই তো এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম আর অল্প কিছু সময়ের জন্য আবার তরকারিটা ঢেকে দেব। কিছুক্ষণ সময় ফিরে আসছি। এই তো তরকারিটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে আসছে আপুরা, বেশি সময় লাগে না। ভেন্ডি যেহেতু দ্রুত রান্না করা যায়, তরকারিটা এতটাই মজা, একবার যদি রেসিপিটা তৈরি করেন খেয়ে এর ফ্যান হয়ে যাবেন। এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভেন্ডি দিয়ে পাঙাশ মাছের হালকা হালকা ঝোল আসলে অনেক বেশি সুস্বাদু।